নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব। এখানে আমি অ্যাসেটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব এবং এমনকি এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ভিডিও। তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবে। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়াতে পারবে এবং নিজেরাই শিখতে পারবে। তো বেশি কথা না বলে, বেশি দেরি না করে অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। এখানে কোনো কিছু নিয়মকানুন আলোচনা করব না, শুধুমাত্র প্র্যাকটিস করব। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে এবং শেষে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবে এরপরে গ্রামারের কী টপিক সম্পর্কে আলোচনা করব, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইনস্ট্রাকশন দেওয়া আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। ফার্স্ট, নাম্বার 1, সি ফোনড দ্য পুলিশ। সে পুলিশকে ফোন করেছিল। এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্সে আছে? এটা অ্যাসারিভ সেন্টেন্সে আছে। এটা কি টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। কি করে বুঝলাম? এটা শুধুমাত্র দেখো সাবজেক্ট V2 অবজেক্ট আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এর অবজেক্ট কোনটা? এর অবজেক্ট দ্য পুলিশ। দ্য পুলিশটা প্রথমে বসবে, POLICE, দ্য পুলিশ। এবারে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কটা? দুটো, ওয়াজ অথবা ওয়ার। পুলিশের পর তুমি ওয়ারও বসাতে পারো, ওয়াজও বসাতে পারো। আমি এখানে দ্য পুলিশের পর ওয়াজ বসাচ্ছি। The police was phoned, PHONED. The police was phoned by her. ওকে, সি থাকলে কি বসবে? হার। তাহলে দ্য পুলিশ ওয়াজ ফোনড বাই হার। নেক্সট, নাম্বার 2, আই নিউ হিম। আমি তাকে চিনতাম। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এটাও সিম্পল পাস্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? কারণ যে মেন ভার্বটা সেটা V2 এতে আছে, তার মানে কি পাস্ট টেন্সে আছে। হিমটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হলে কি হবে? হি। হি এর পর সবসময় ওয়াজ বসে, তাহলে হি ওয়াজ। V3 হচ্ছে নোন, হি ওয়াজ নোন, KNOWN। হি ওয়াজ নোন, তারপরে টু বসবে, টু। আই থাকলে হবে মি। হি ওয়াজ নোন টু মি, হি ওয়াজ নোন টু মি। নেক্সট, নাম্বার 3, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসের পরিবর্তন করো। এইটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কী করে বুঝলাম? কারণ এর সাবজেক্ট উজ্জ আছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং এর অবজেক্ট আছে। দ্য ভয়েসটা হচ্ছে অবজেক্ট। যার অবজেক্ট থাকবে সেটা সবসময় লেট দিয়ে হবে, তাহলে লেটটা প্রথমে বসালাম, লেট প্রথমে বসালাম। তারপরে সাব অবজেক্টটা টানছি, লেট দ্য ভয়েস, VOICE, লেট দ্য ভয়েস। তারপর অবশ্যই একটা বি বসবে, তারপর V3 চেঞ্জড, CHANGED, স্টপ। লেট দ্য ভয়েস বি চেঞ্জড। নাম্বার 4, মাই প্যারেন্টস অ্যাডমিটেড মি টু দিস স্কুল ইন 2016। আমার বাবা মা আমাকে এই স্কুলে 2016 সালে ভর্তি করেছিল। তাহলে অবজেক্ট কোনটা? মানে অবজেক্ট কি জানো তো? অবজেক্ট যদি যদি কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? সাব মেন ভার্বের পরেই অবজেক্ট থাকে। মেন ভার্ব অ্যাডমিটেড, তারপরে কি আছে? মি। মিটা হচ্ছে অবজেক্ট। মি অবজেক্টে ঘরে আছে, তাই মি বসছে। সাবজেক্টে কি হবে? আই বসবে। এটা কোন সেন্টেন্সে আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। আর এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে আই বসে গেল, কারণ মি ছিল তাই আই বসলো। আর আয়ের পর সবসময় পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসবে, আই ওয়াজ। অ্যাডমিটেড আছে, তাহলে অ্যাডমিটেডটা যেমন আছে তেমন বসে, আই ওয়াজ অ্যাডমিটেড, ADMITTED, আই ওয়াজ অ্যাডমিটেড। তারপরে শেষের এই যে এই অংশটা বসবে, অ্যাডমিটেড টু দিস স্কুল
I was admitted to this school in 2016 by my parents. Parents. Stop. I was admitted to this school in 2016 by my parents. Next, number 5. A promise should be kept. একটি প্রতিশ্রুতি রাখা উচিত। একটি প্রতিশ্রুতি রাখা উচিত, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, বুঝতে পারা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং মডেল ভার্বে আছে। এটা কোন ভয়েসে আছে বলতো? এটা প্যাসিভ ভয়েসে আছে। কি করে বুঝলাম বলতো? শুডটা অক্সিলারি ভার্ব, তারপরে বি বসছে, আবার V3 বসছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। আর এখানে বাই কিছু একটা উজ্জ আছে, প্যাসিভ ভয়েস মানে কি? বাই কিছু একটা থাকবে, সেটা উজ্জ আছে। তাহলে এখানে বলছে এ প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রতিজ্ঞা রাখা উচিত। কার দ্বারা? আমাদের প্রত্যেকের দ্বারা রাখা উচিত, আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি রাখা উচিত। তাহলে বাই এখানে ধরে নাও ব্র্যাকেটের মধ্যে আছে বাই আস, তাহলে আস থাকলে কি হবে? উই হবে। তারপর তো অক্সিলারি দেওয়া আছে, শুডটা এখানে অক্সিলারি, তাহলে উই শুড। মেন ভার্বের V3 দেওয়া আছে, তাহলে মেন ভার্বটা কি হবে? V1টা। মেন ভার্বের V3 কেপ্ট দেওয়া আছে, তাহলে মেন ভার্ব হচ্ছে V1 হলে হবে কিপ। উই শুড কিপ এ প্রমিস, আমাদের প্রতিশ্রুতি রাখা উচিত। ওকে, উই শুড কিপ আ প্রমিস। বন্ধুরা, আমি এই 5-এরটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং বাই আসটা এখানে উচ্চ আছে। এটা বলেছি, কোনো ভুল কিছু বলিনি, এইভাবে করলেও হবে। আর দেখবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা একটা নিয়ম পড়েছি। যদি সামাজিক কর্তব্য বোঝাই তখন শুড বি বসে। সামাজিক কর্তব্য যদি বোঝাই তাহলে শুড বি বসে। সামাজিক কর্তব্য মানে কি? গুরুজনদের সম্মান করবে, শিক্ষক মহাশয়দের মেনে চলবে, প্রতিশ্রুতি রাখবে, কখনো মিথ্যা কথা বলবে না, এই ধরনের হচ্ছে সামাজিক কর্তব্য। তো সামাজিক কর্তব্যের জন্য শুড বি V3 বসে। তাহলে যদি সামাজিক কর্তব্য বোঝায় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়ে যায় তাহলে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, শুধু ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখানে মেন ভার্বটার V3 করা আছে, তাহলে V1 করলে কি হবে? কিপ। তাহলে কিপ এ প্রমিস, প্রতিশ্রুতি রাখবে, কিপ এ প্রমিস, এটা করলাম। এবার যদি এটাকে সামাজিক কর্তব্যে আমি ফেলি তাহলে তখন হবে এ প্রমিস শুড বি কেপ্ট। ওকে, নেক্সট নাম্বার 6। হি হ্যাড সোল্ড দেয়ার হাউস, সে তাদের বাড়ি বিক্রি করে দিয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? দেয়ার হাউসটা অবজেক্ট। তাহলে দেয়ার হাউসটা প্রথমে লিখছি THEIR। দেয়ার হাউস, হ্যাড বসবে, যেহেতু হ্যাড আছে তাই হ্যাড বসবে। হ্যাড বিন সোল্ড, SOLD, সোল্ড। দেয়ার হাউস হ্যাড বিন সোল্ড বাই হিম, তার দ্বারা তাদের বাড়ি বিক্রি করা হয়েছে। ওকে, নাম্বার 7। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তুমি কি চাও? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে তুমি কি চাও মানে কি? তোমার দ্বারা কি চাওয়া হয়, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়। দেখো এইটা আমি বাংলাটা ধরে করে ফেললাম যে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। যদি এটা আমি করলাম, যদি ছাত্র হই তাহলে করবো কিভাবে? যেহেতু WH ওয়ার্ড হোয়াটটা আছে, তাহলে হোয়াটটা প্রথমে বসিয়ে দেবো। এখানে কোনো অবজেক্ট আছে? কোনো অবজেক্ট কিন্তু দেয়া নেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, কোনো অবজেক্ট দেয়া নেই। যদি ধরো ভাবো এখানে একটা অবজেক্ট লেখা আছে যাও কিছু একটা এক্স অবজেক্ট লেখা আছে, তাহলে হোয়াটের পর তো অবজেক্ট বসবে, তাহলে অবজেক্টের পর কি বসবে? অবজেক্টের পর বি ভার্ব বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এক্স এর পর আমি ধরো বসাচ্ছি ইজ, তাই তো। তাহলে যেহেতু এখানে অবজেক্ট নাই তাহলে বসছে না, তাহলে কি বসবে? ইজটা বসবে, হোয়াট ইজ। তারপর কি বসাতাম? তারপরে মেন ভার্বের V3 বসাতাম, তাহলে সেই ওয়ান্টেডটা বসিয়েছি। এবার তো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টকে ইউ, তুমি কি চাও মানে তোমার দ্বারা কি চাওয়া হয়, তার জন্য বাই বসবে, আর ইউ থাকলে তো ইউ বসবে জিজ্ঞাসার জন্য। আমি কি বোঝাতে পারলাম না? ওকে, নাম্বার 8। সি মাস্ট এক্সিকিউট দ্য অর্ডার, তাকে অবশ্যই আদেশটি কার্যকর করতে হবে। তো এটা মডেলে দেওয়া আছে,
অবজেক্ট কোনটা? দ্য অর্ডারটা অবজেক্ট, তাহলে দ্য অর্ডার প্রথমে লিখে দিচ্ছি, ORDER, দ্য অর্ডার। অক্সিলারি আছে তাই অক্সিলারি বসাচ্ছি মাস্ট, তারপরে বি বসাচ্ছি মাস্ট বি। এক্সিকিউটেড V3 এক্সিকিউটেড, EXECUTED, দ্য অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড বাই হার, তার দ্বারা অর্ডারটি এক্সিকিউট করা হবে। ওকে। নাম্বার 9, নীলা হ্যাজ নট বট দ্য বুক, নীলা বইটি কেনেনি। এটা কিসে আছে বলো তো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অবজেক্ট কোনটা? দ্য বুকটা অবজেক্ট, তাহলে দ্য বুকটা বসাচ্ছি। দ্য বুক মানে বইটি, বইটি মানে একটি, তাহলে হ্যাজ বসবে। তারপর যেহেতু নট আছে নট বসবে, হ্যাজ নট, হ্যাজের জন্য বিন বসবে, হ্যাজ নট বিন। V3 বসবে বট, BOUGHT, দ্য বুক হ্যাজ নট বিন বট বাই নীলা, NILA, স্টপ। দ্য বুক হ্যাজ নট বিন বট বাই নীলা। নেক্সট নাম্বার 10, ইজ দ্য ম্যান রাইটিং এ লেটার, লোকটি কি একটি চিঠি লিখছে। এটা কোন সেন্টেন্সে আছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, তাহলে অবজেক্ট কোনটা? এ লেটারটা অবজেক্ট। এ লেটার কটা? একটা, একটার পরে ইজ বসে, তাহলে ইজটা প্রথমেই বসে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে এখানে ভার্ব দিয়ে শুরু হবে। ইজ এ লেটার, ইজ এ লেটার বিইং, BEING, is a letter being written, WRITTEN, is a letter being written by the man, MAN, man জিজ্ঞাসা চিহ্ন, is a letter being written by the man. Next 11, the project will have been finished by the students, ছাত্রছাত্রীদের দ্বারা প্রকল্পটি শেষ করা হবে। এটা প্যাসিভ ভয়েসে আছে, দেখতে পাচ্ছ তো তোমরা, কারণ বাই যোগ করা আছে, তার আগে V3 আছে, বিন আছে, হ্যাভ আছে, উইল আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে বাই দ্য স্টুডেন্ট অবজেক্ট, তাহলে প্রথমে স্টুডেন্টসটা বসবে, দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশড, FINISHED, the students will have finished the project, PROJECT, stop. The students will have finished the project. Number 12, my teacher gave me a book, আমার শিক্ষক আমাকে একটি বই দিয়েছেন। এইটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এটি আছে সিম্পল পাস্ট টেন্সে। কি করে বুঝলাম? V2 আছে, অবজেক্ট কোনটা? ভার্বের পর যে আছে সে অবজেক্ট মি, তাহলে মি থাকলে কি হবে? আই বসে গেল। আই এর পর সবসময় ওয়াজ বসবে, সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে আই ওয়াজ। V3 বসবে, আই ওয়াজ গিভেন, GIVEN, গিভেন। কি দেওয়া হয়েছিল? এ বুক, তারপরে বসবে এ বুক, আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই টিচার, TEACHER, stop. I was given a book by my teacher. Number 13, you will not be excused, আপনাকে ক্ষমা করা হবে না, তোমাকে ক্ষমা করা হবে না। কার দ্বারা? বাই মি, আমার দ্বারা তোমাকে ক্ষমা করা হবে না। তাহলে যদি মিটা শেষে থাকে তাহলে আই বসবে। এটা তো সিম্পল পাস্ট ফিউচার টেন্সে আছে, তাহলে আই বসে গেল। আয়ের পর আমি শ্যাল নট বসাচ্ছি, আয়ের পর শ্যাল বসবে, নট আছে বলে নট বসবে, আই শ্যাল নট এক্সকিউজ বসবে, V1 বসবে এক্সকিউজ মানে ক্ষমা করা, EXCUSE এক্সকিউজ, ইউ, আই শ্যাল নট এক্সকিউজ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না, তার মানে কি? তোমাকে ক্ষমা করা হবে না আমার দ্বারা। নেক্সট 14, আই বট এ পিকচার পেন্টেড বাই নন্দলাল বোস, আমি নন্দলাল বসুর আঁকা একটি ছবি কিনলাম। তাহলে এখানে অবজেক্ট কোনটা বলো তো? মেন ভার্ব কোনটা? বটটা। বটের পর কি আছে? এ পিকচার, এ পিকচারটা অবজেক্ট, তাহলে এ পিকচারটা প্রথমে বসবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে? এটা আছে সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে কি অর্ধেকগুলো আছে নাকি? সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এই পিকচার বসে গেল। পিকচারের পর ওয়াজ বসবে, এই পিকচার ওয়াজ, তারপরে V3 বসবে বট, BOUGHT, বট, এ পিকচার ওয়াজ বট
তারপরে এই শেষেরটা বসে পেন্টেড বাই নন্দলাল বোস, পেন্টেড বাই নন্দলাল, NAN নন্দালাল বোস। A picture was bought painted by Nandalal Bose by me. Me. Stop. A picture was bought painted by Nandalal Bose by me. Next 15. I have got my rules. আমি আমার নিয়ম মেনে চলেছি। মেন ভার্ব কোনটা? গটটা মেন ভার্ব। অবজেক্ট কোনটা? মাই রুলসটা। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ হ্যাভ আছে, ভিতরি আছে। তাহলে অবজেক্ট কোনটা? মাই রুলস। তাহলে মাই রুলসটা প্রথমে বসে মাই রুলস, RULES, মাই রুলস, অনেকগুলো নিয়ম, তাই হ্যাভ বসবে। মাই রুলস হ্যাভ, তারপরে বিন বসবে, মাই রুলস হ্যাভ বিন, গটের ভিতরি গট, মাই রুলস হ্যাভ বিন গট বাই, আই আছে তাহলে মি বসবে, মি। স্টপ। মাই রুলস হ্যাভ বিন গট বাই মি। নেক্সট 16. স্প্রিং হ্যাজ ফরগটেন দ্য গার্ডেন। বসন্ত বাগানটিকে ভুলে গেছে। বসন্ত বাগানটিকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? বসন্ত বাগানকে ভুলে গেছে। এখানটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, কোন টেন্সে আছে? হ্যাজ ফরগটেন মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? দ্য গার্ডেন। তাহলে দ্য গার্ডেনটা প্রথমে বসবে, দ্য গার্ডেন, GARDEN, দ্য গার্ডেন হ্যাজ, তারপরে বিন, দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন, FORGOTTEN। ওকে, তাহলে দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন বাই স্প্রিং, SPRING। স্টপ। দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন বাই স্প্রিং। বাগানটিকে ভুলে যাওয়া হয়েছে বসন্তের দ্বারা। নেক্সট 17. শ্যাল আই নট ডু ইট। এটি কি করবে না? এটি কি করবে না? তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং সিম্পল পাস্ট টেন্স আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে। তাহলে অবজেক্ট কোনটা? ইট। ইটের পর শ্যাল উইল দুটোই বসতে পারে। তাহলে আমি ইটের পর উইল বসাচ্ছি। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, অবজেক্টের সামনে চলে আসবে, উইলটা প্রথমে চলে আসবে, উইল ইট বসবে, উইল ইট, তারপরে নট বসবে, কারণ ইটটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসে, আর নাউনের আগে নট বসে। তাহলে উইল ইট নট বি বসবে, উইল ইট নট বি ডান, ভিতরি বসে ডান, বাই বসবে, বাইয়ের পর আই আছে তাহলে মি বসবে, জিজ্ঞাসা চিহ্ন হবে, উইল ইট নট বি ডান বাই মি। নেক্সট নাম্বার 18. হি মেড আস বিলিভ ইট। সে আমাদেরকে এটা বিশ্বাস করেছিল। সে আমাদেরকে এটা বিশ্বাস করেছিল। অবজেক্ট কোনটা? মেন ভার্ব কোনটা? মেডটা। মেডের পর আস আছে, আসটা হচ্ছে মেন অবজেক্ট। তাহলে আস থাকলে কি হয়? উই বসে, উই। এইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে উই এর পর ওয়ার বসবে, উই ওয়ার মেড, ভিতরি বসে গেল, উই আর মেড। তারপরে বিলিভটা বসবে, BELIEVE, উই ওয়ার মেড বিলিভ ইট বাই হিম, HIM, হিম। স্টপ। উই ওয়ার মেড বিলিভ ইট বাই হিম। ওকে, নেক্সট 19. টেক কেয়ার অফ হিম। তার যত্ন নাও। টেক কেয়ার অফ হিম মানে তার যত্ন নাও। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে তার যত্ন নাও। তাহলে তোমাকে বলা হচ্ছে, তাহলে ইউ আর টোল্ড টু টেক কেয়ার, CARE, ইউ আর টোল্ড টু টেক কেয়ার অফ হিম। ওকে, ইউ আর টোল্ড, তোমাকে বলা হচ্ছে টু টেক কেয়ার অফ হিম, তার যত্ন নিতে বলা হচ্ছে। নেক্সট 20. হোয়াট ডিড হি টেল ইউ। সে তোমাকে কি বলেছে? সে তোমাকে কি বলেছে? এইটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং সিম্পল পাস্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? কারণ ডিড আছে। তাহলে হোয়াটটা যেমন আছে তেমন হোয়াটটা বসে গেল। ওকে, এবার অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ইউটা অবজেক্ট, ইউ এর পর ওয়ার বসে, তাহলে হোয়াট, তারপরে ওয়ার বসবে, হোয়াট ওয়ার ইউ বসবে, তারপরে V3 টোল্ড বসবে, হোয়াট ওয়ার ইউ টোল্ড বাই হি আছে তাহলে হিম হবে, HIM, হিম। শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। ওকে, তাহলে হোয়াট ওয়ার ইউ টোল্ড বাই হিম। নেক্সট নাম্বার 21. আই সিম টু হ্যাভ লার্নড নাথিং। মনে হয় আমি কিছুই শিখিনি। এটা অবজেক্ট কোনটা? নাথিংটা অবজেক্ট। নাথিংটা অবজেক্ট, তোমরা এখানে নাথিংও বসতে পারো আর নাহলে সামথিং বসতে পারো। আমি প্রথমে নাথিং দিয়ে করছি। নাথিং এটা কোন টেন্সে আছে বলো তো? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কারণ আই এর পর সিম মানে ভিউ মানে আছে। তাহলে নাথিং ইজ
সিমড, SEEMED, নাথিং ইজ সিমড। তারপরে টুটা যেমন আছে তেমন বসে টু হ্যাভ, তারপরে বসে বিন, টু হ্যাভ বিন লার্নড, LEARNT, নাথিং ইজ সিম টু হ্যাভ বিন লার্নড বাই মি। কিছুই মনে হয় না আমার দ্বারা শেখা হয়েছে, কিছুই মনে হয় না আমার দ্বারা শেখা হয়েছে। ওকে, এই একটা করতে পারো, আর একটা করতে পারো, এটা বুঝতে পারলে তো? নাথিংটা প্রথম বসালাম, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ বসালাম, তারপরে সিমের V3 সিমড বসালাম, তার টু হ্যাভ লার্নড এটা বসালাম, আর বাই মি। এবার তোমরা এই নাথিংটাকে সামথিং করতে পারো। তাহলে সামথিং যদি করি আমি, সামথিং বসে গেল। নাথিং মানে কি? সামথিং যুক্ত নট, তার মানে নাথিং, হ্যাঁ তার মানে নাথিং, তাহলে সামথিং, তারপরে ইজ বসবে, নাথিং এর সামথিং এর পর ইজ বসলো, আর এই যে নাথিং আছে না তার জন্য নট বসবে, সামথিং ইজ নট সিমড, SEEMED, সিমড। তারপরে যেমন আছে তেমন বসছে টু হ্যাভ বিন লার্নড, LEARNT, সামথিং ইজ নট সিমড টু হ্যাভ বিন লার্নড বাই মি, MEME, স্টপ, সামথিং ইজ নট সিমড টু হ্যাভ বিন লার্নড বাই মি। নেক্সট 22, হু টোল্ড ইউ দিস, কে তোমাকে এটা বলেছে, কে তোমাকে এটা বলেছে। যখন হু থাকবে তখনই বাই হুম বসিয়ে দেবে, বাই হুম বসে গেল। ওকে, কোন টেন্সে আছে বলো তো? কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, টোল্ডটা দেখে বসলাম। তাহলে এখানে ইউটা অবজেক্ট, তাহলে ইউ এর পরে ওয়ার বসে, বাই হুম ওয়ার ইউ টোল্ড, তারপর দিসটা শেষে আছে তো শেষেই বসাবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাই হুম ওয়ার ইউ টোল্ড দিস। নাম্বার 23, লেট দ্য পুলিশ বি ইনফর্মড, পুলিশকে অবহিত করা হোক, পুলিশকে জানানো হোক, পুলিশকে জানানো হোক। এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, কারণ লেট দিয়ে আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে মেন ভার্ব কোনটা? ইনফর্মটা মেন ভার্ব, এটা V3-তে আছে, V1-এ করলে হবে ইনফর্ম, INFORM, ইনফর্ম দ্য পুলিশ, POLICE, পুলিশকে জানাও, ইনফর্ম দ্য পুলিশ, তার মানে পুলিশকে জানাও, তার মানে হবে লেট দ্য পুলিশ বি ইনফর্মড। নেক্সট 24, দ্য ব্যাংক হ্যাজ বিন রবড, ব্যাংক ডাকাতি হয়েছে, দ্য ব্যাংক হ্যাজ বিন রবড মানে ব্যাংক ডাকাতি হয়েছে। তাহলে কার দ্বারা হয়েছে? বাই রবার, রবারের দ্বারা হয়েছে, এটা উচ্চ আছে, তাই এটা প্যাসিভ ভয়েসে করা আছে, আর এবং এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, বাই রবার। তাহলে বসবে রবার, ROBBER, রবার, রবারের পর হ্যাজ বসাচ্ছি, রবার হ্যাজ রবড, RO সরছে, এখানটা প্রবলেম দেখা দিচ্ছে, ROBBED। ওকে, রবার হ্যাজ রবড দ্য ব্যাংক, BANK, ব্যাংক, ডাকাত দল ব্যাংক লুটেছে, তাই রবার হ্যাজ রবড দ্য ব্যাংক। নেক্সট 25, নীলা ব্রেক্স দ্য উইন্ডো, নীলা জানালা ভেঙেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দ্য উইন্ডোটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য উইন্ডো প্রথমে বসাচ্ছি, দ্য উইন্ডো, WINDOW, দ্য উইন্ডো, তারপরে ইজ বসবে, যেহেতু একটা উইন্ডো ইজ, ব্রোকেন বসবে, BROKEN, দ্য উইন্ডো ইজ ব্রোকেন বাই নীলা, নীলার দ্বারা জানালা ভাঙা হয়েছে। ওকে, দ্য উইন্ডো ইজ ব্রোকেন বাই নীলা। বন্ধুরা, এরপরে আমি তোমাদের 5টা হোমওয়ার্ক দেবো, তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি দেখে নেব, দেখে নিয়ে বলবো, যদি কোথাও অসুবিধা থাকে তাও বলবে, যদি সমস্যা থাকে বলবে। নাম্বার 26, ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কি খবর কাগজ পড়ো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, অবজেক্ট নিউজ পেপার। নাম্বার 27, ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা একটি বাঘ দেখেছিল, এইটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অবজেক্ট কোনটা? এ টাইগার। নাম্বার 28, ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, চাপের কিছু নেই, তোমরা পারবে করতে, চেষ্টা করবে। নাম্বার 29, আ পিকচার উইল বি ড্রন বাই হিম, একটি ছবি আঁকা হয়েছে তার দ্বারা, এইটি প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। ওকে,
লাস্ট থার্ডটি, হিজ রুম ওয়াজ বিং সার্চড বাই দ্য পুলিশ। এটাও প্যাসিভ ভয়েসে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, এগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। আর অবশ্যই বলবে কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে। যদি কোথাও ভুল বুঝিয়ে থাকি অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।